হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি সকাল থেকে কী কাজ করি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ একটু হয়ে তারপর আমি চলে এসেছি জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে সব কিছু দিয়ে রাখবো। আরও বাচ্চা উঠলে তারপরে আরও জামা কাপড় বেরোলে এগুলো দিয়ে একসাথে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দেবো। তো সেই কাজটা আগে শেষ করে ফেলছি, তারপর কি করছি তোমরা দেখতে থাকো। জলের বোতল, জাগ এগুলো সব খালি হয়ে গেছে, জল নেই, তাই এগুলো ধুয়ে ভালো করে আমি জল পুড়িয়ে রাখছি। তারপর বাচ্চার বোতলেও জল পুড়িয়ে রাখছি, কারণ ও উঠলেই জল খায়। আর দেখো, আমি ওখানে প্যানে গরম জল করতে বসিয়েছি, কারণ আমি সকালে উঠে গরম জল, লেবু আর কফি দিয়ে খেলে অনেকটা রিফ্রেশ লাগে। তো এই সব কাজ শেষ করে আমি ওটা ভালো করে বসে আরাম করে ওটা আমি খাবো, আমার খেতেও ভালো লাগে। আর দেখো, বাচ্চা সকালে উঠে ওকে ব্রাশ করাবো, তো এগুলো ভালো করে ধুয়ে আমি গরম জলে প্রত্যেক দিন একবার ফুটিয়ে নেই, যাতে ও এগুলো নিয়ে আবার অনেক সময় খেলাও করে, তাই আমি এগুলো ভালো করে ফুটিয়ে নিই। আর ওর চামচগুলো ফুটিয়ে নিই, যেগুলো দিয়ে ও সকালে খায়, সেই চামচগুলো আমি গরম জলে দিয়ে দিই, ফুটিয়ে নিই। আর রাত্রে আমি তড়কা ডাল করব, তাই আমি একটু তড়কা ভিজিয়ে নিচ্ছি। তো রাত্রে জন্য আমি ওটা ভিজিয়ে নিচ্ছি। আর হচ্ছে একটু সাবু ভেজাবো বাচ্চার জন্য, সন্ধ্যার সময় কিছু একটা টিফিন বানিয়ে দেবো, সাবুর বড়া। তো ওই জন্য আমি সাবুটাও ভিজিয়ে রাখছি এখন। আর বাচ্চার জন্য আমি একটু বাদাম ভিজিয়ে রেখেছি, ও উঠে পড়েছে এখন, তাই ওর মুখ টুক ধুয়ে ওকে ব্রাশ করিয়ে সকালে ওর বাদাম কিছু খায়, ওগুলো খাইয়ে আমি এখন ওকে খাওয়াতে বসেছি। ও এখন খাচ্ছে। তো খাওয়ার পরে আমি রান্নাবান্নাও করব, তো দেখতে থাকো। এখন দেখো, আমি বিছানা গুটিয়ে নেব, কারণ গোকুল যেহেতু দেরি করে উঠেছে, তাই বিছানাটা ওকে খাইয়ে দিই, আমি গুছাই। এখন আমি বিছানা গুছিয়ে নেব। আর গোকুল দেখো এখানে ঘুরে বেড়াচ্ছে, খেলছে।
এর মাঝখানে আমার রান্না করাও হয়ে গেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো আমি আজকে হচ্ছে ভাত, চিংড়ি মাছের মালাইকারি আর আমার ছেলের জন্য আলাদা করে আমি চিংড়ি মাছ ভাজা রেখেছি। আর শাক ভাজা হয়েছে, আর আলু উচ্ছা ভাজা, আর এটা টক ডাল করেছি, গরমে খেতে খুবই ভালো লাগে। আর দেখো গোগলের জন্য আমি এই তরকারিটা করেছি, ডাল, পেঁপে, আলু, গাজর দিয়ে। আর বিকালে গোগলের জন্য এই সাবুর এই বড়াটা বানিয়ে দিয়েছিলাম, ওর খেতে খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।